পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন। ঈদ উল ফিতরের পর শিক্ষা মন্ত্রণালয় এ কাজের রোডম্যাপ ঘোষণা করবে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দুপুর ১:৩০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, আজ আমরা দিক নির্দেশনা দিলাম, বাস্তবায়নের জন্য ৩ ধাপের টাইমলাইন ধরে এগোব। প্রথম ধাপ হবে এখন থেকে ঈদ উল ফিতর পর্যন্ত। এ ধাপে বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ, উন্নয়ন বাজেটের ৫৩% ফেরত যাওয়ার কারণ ভিত্তিক রুট কজ অ্যানালাইসিস এবং শিক্ষকদের ট্যাব দেওয়া মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন করা হবে। দ্বিতীয় ঘোষণা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় ধাপ শুরু হবে ঈদ উল ফিতরের পর। ববি হাজ্জাজ বলেন, দ্বিতীয় ধাপে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করব। সেটা মন্ত্রণালয় ভিত্তিক, বিভাগ ভিত্তিক ও পরিমাপযোগ্য সূচক সহ। তৃতীয় ধাপে হবে ১২ থেকে ৩৬ মাসের, অর্থাৎ ১ বছর থেকে ৩ বছর। এ ধাপের কাজের বর্ণনা তুলে ধরে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় ধাপে আমরা পরীক্ষা ও মূল্যায়ন বড় টেকনিক্যাল রিফর্ম করব। কারিগরি, সাধারণ এবং মাদ্রাসা শিক্ষায় ব্রিজিং করা হবে। এছাড়া বিদ্যালয়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ড স্কেল আপ করা হবে।